আমার দোকানের সামনে কিছু জমি আছে। এই জমিগুলো আমার ছোট চাচা মূলত এই জমিগুলো চাষাবাদ করেছিল। এই জমিগুলোতে মূলত এক খন্দা চাষাবাদ হয়ে থাকে, যেমন ধান চাষ আমরা করে থাকি। তো এই জমিগুলোতে বৃষ্টির পানি আসার কারণে এবং ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো তলিয়ে যাওয়ার একটা শঙ্কা ছিল মনে হচ্ছে। কিছুদিন আগেও এই জমিগুলোর মধ্যে ছাগল, গরু, ভেড়া বিভিন্ন ধরনের পশু এই জমির আইল দিয়ে ঘাস খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসার কারণে একেবারে ধানের জমিগুলো তলিয়ে গিয়েছিল, কিন্তু ধানগুলো তেমন পাকে নাই। কিছুদিন আগে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো একেবারে তলিয়ে যাওয়ার সংখ্যার মধ্যে পড়ছিল, কিন্তু সেই ধানগুলো কাটার পরে ধানগুলো তেমন পাকে নাই বিধায় ধানে একটু লস হয়েছে, যেমন অর্ধেক পাকছে অর্ধেক পাকে নাই। এবং শ্রমিকের যেহেতু অনেক মূল্য বেশি, একশের জমির ধান কাটা মূলত 1000 টাকা, এবং কাটা এবং যে দাম তার চেয়ে ধানের মূল্য অনেক কম। ধানগুলো না কাটার জন্য আমরা বাধাপ্রাপ্ত করেছিলাম, বলে ধান এখনো পাকে নাই, যেহেতু অর্ধেক পাকছে আর অর্ধেক পাকে নাই। সে ভয়ে বৃষ্টি পানিতে ধান তলিয়ে যাবে বিধায় সে ধানগুলো অর্ধেক পাকার কারণে সে ধানগুলো কাটছে। কাটার পরও ধানগুলো শুকানোর মধ্যে সে ধানগুলো এখন পাইকারের মধ্যে বিক্রি করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু পাইকারের কাছে বিক্রি করার জন্য ধান চেষ্টা করলে কি হবে, একশের জমির ধান কাটা এবং মাড়াই করার জন্য মূলত 1000 টাকা লেগেছে, কিন্তু ধান এক মণ বিক্রি করে সে পেয়েছে মূলত 800 টাকা পর্যন্ত। কিন্তু তাতে যে লস হয়েছে তাতে কৃষকের আর পোষাবে না মনে হচ্ছে ইনশাআল্লাহ। যাই হোক, অর্ধেক জমির ধান কাটার পর কিছু ধান জমিতে ছিল, সে ধানগুলো মূলত পাকে নাই, কিন্তু সেদিন হঠাৎ করে বৃষ্টি আসার কারণে রাত্রে ধানগুলো আবার তলিয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে ছিল। তাই সে দুপুরবেলা শ্রমিকদেরকে ডেকে এনে আবার ধানগুলো কাটার জন্য একটা ব্যবস্থা করতেছে। দেখুন, সেই যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে তাতে চতুর্দিকের পানি এই জমির মধ্যে আসতেছে, এবং আজ রাত্রের মধ্যে মনে হয় ধানের জমি ধান সহ একেবারে তলিয়ে যাবে। তো শ্রমিকেরা পানির মধ্যে সুন্দর করে ধানগুলো কেটে তারপর উঁচু স্থানের মধ্যে নিয়ে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া করতেছে। দেখেন, সুন্দর করে ধানের আটিগুলো সে হালি করছে, আমাদের এলাকায় এটাকে হালি বলে থাকি। তারপরে ধানগুলো উঁচু স্থানে নিয়ে গিয়ে তারপরে আবার আরেক স্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে ধানগুলো মাড়াই করার জন্য একটা প্রসেসিং এর ব্যবস্থা করতে হবে। দেখেন, সেই শ্রমিকেরা কত সুন্দর করে ধানগুলো সুযত্নে আমাদের এই যেখানে ধান মাড়াই করা হবে সেখানে নিয়ে আসতেছে এই শ্রমিকেরা। তবে আগে যে ধানগুলো কাটছে তার চেয়ে এই ধানগুলো একেবারে স্বয়ংসম্পূর্ণভাবে সব ধানগুলো পাকছে, যাতে এই আগের ধানগুলোর লস এই ধানগুলোর মধ্যে উঠে আসে ইনশাআল্লাহ। তো আমরা যারা ধান চাষাবাদ করে থাকি, তো কৃষকের একেবারেই পোষাবে না, যেহেতু শ্রমিক এবং অন্যান্য জিনিসের দাম অনেক বেশি হয়ে আছে। কিছুক্ষণ পরে আমাদের এখানে একটা বোমা মেশিন এসে আমাদের সে ধানগুলো মাড়াই করবে, যেহেতু ধানগুলোতে পানি আছে, তো পানি নিষ্কাশনের পরে সে ধানগুলো বোমা মেশিনের মধ্যে মাড়াই করা হবে। এই মেশিনগুলো মূলত ধান একদিকে চলে যায় এবং পোয়াল একদিকে চলে যাচ্ছে। দেখেন, সুন্দরভাবে ধানগুলো মাড়াই করার পরে আমরা এই ধানগুলো রোদ্রে শুকানোর পরে আমরা সেই আবার পাইকারের কাছে বিক্রি করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ তাআলা আমাদের কৃষিকাজে এবং যে কোনো কাজকর্ম করি না কেন আল্লাহ তাআলা আমাদের নেক হায়াত দারাজ দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।